সম্পর্ক ততক্ষণই সুন্দর থাকে যতক্ষণ সম্পর্কে বিশ্বাস থাকে। বিশ্বাসের উপর ভর করে ভালোবাসার ভরসা নিয়ে দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করে। কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছা দুটো মানুষের হৃদয়ে বাসা বেঁধে থাকে একে অপরকে নিয়ে। কিন্তু এই সুন্দর সম্পর্কটা তছনছ হওয়া শুরু করে যখন সম্পর্কে সন্দেহ ঢুকে যায়। সন্দেহ সব কিছু শেষ করে দেয়। সবচেয়ে কাছের মানুষ দুটোকে সবচেয়ে দূরে ঠেলে দেয় এই সন্দেহ। সন্দেহ সব কিছু চুরমার করে দেয়। একটা সুন্দর সম্পর্ক তিলে তিলে শেষ করে দেয় এই সন্দেহ। কোনো সম্পর্কে সন্দেহ ঢুকে গেলে সেই সম্পর্কটা আর সম্পর্ক থাকে না। যদি তোমার সম্পর্কেও এই সন্দেহ ঢুকে যায় তাহলে তুমি কি করবে? কি করে বাঁচাবে তোমার সম্পর্ককে? চলো এই বিষয়ে কিছুটা আলোচনা করা যাক। তার আগে বলে রাখি, যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবার আগে সন্দেহের কারণ খোঁজো। সন্দেহের কারণ পেয়ে গেলে তার প্রতিকারও তুমি করতে পারবে। কি কারণে সন্দেহ বারবার তোমাদের সম্পর্কে ঢুকে পড়ছে সেই কারণটাকে খোঁজো, ঠিক করার চেষ্টা করো। সন্দেহের কারণ পেয়ে গেলে সেটাকে ঠিক করাও সহজ হবে। আর সন্দেহের কারণটাই যদি না থাকে তবে সন্দেহ আর থাকবে না। তবে এটা কিন্তু বাস্তব যে সন্দেহ এমনি এমনি জন্ম নেয় না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। এবার জেনে বুঝে তুমি যদি সম্পর্কে সন্দেহ তৈরি হবে এমন কাজ করো তবে সন্দেহ তো সম্পর্কে ঢুকবেই। তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে সন্দেহ তৈরি হয় এমন কাজ তোমরা দুজনেই করো না। কেন শুধু শুধু একটা ভালো সম্পর্কে সন্দেহ ঢোকাচ্ছ? এমন কাজ কেন করছো যাতে সম্পর্কে সন্দেহ সৃষ্টি হবে? যদিও বা এমন কিছু ঘটে যার কারণে সন্দেহ তোমাদের সম্পর্কে ঢুকে পড়েছে, তবে সেই জিনিসটা যাতে আর দ্বিতীয়বার না ঘটে তার দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে। তবে যে সম্পর্কে সন্দেহ ঢোকাচ্ছে সে যদি মনে করে আমি থামবো না, আমি যা করছি তাই করব, তবে তখন অন্য পাশের মানুষটার কিন্তু একটু ভেবে দেখা উচিত সে কি করবে। কারণ সন্দেহের কারণটাই যদি বন্ধ না হয় তবে সন্দেহ কোনোদিনও মরবে না। আর এই সন্দেহই সম্পর্কটাকে পুরোপুরি শেষ করে দেবে ধীরে ধীরে। আবার অনেক সময় এমনও কিন্তু ঘটে যে ভুলবশত একটা সন্দেহের সৃষ্টি হয়ে যায়। সেক্ষেত্রে নিজের পার্টনারের মুখোমুখি বসো, তার সাথে খোলামেলা কথা বলো, তাকে সন্দেহের কারণ জিজ্ঞাসা করো, তাকে বোঝাও, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা নিজেরাই কমাও। দেখো ভুলবশত সে যদি তোমাকে সন্দেহ করে তবে তার সেই ভুলটা ভাঙাও। এক্ষেত্রে দুজনকেই কিন্তু খোলামেলা কথা বলে সব ভুল ভ্রান্তি মিটিয়ে নিতে হবে। আবার এমনও অনেক সময় হয় কোনো কোনো মানুষের স্বভাবই থাকে সন্দেহ করা। এই ধরনের মানুষদের তুমি যতই বোঝাও, যতই প্রমাণ দাও, এরা তবুও কোনো না কোনো কারণে আবারও তোমাকে সন্দেহ করা শুরু করে দেবে। এই ধরনের মানুষেরা না তোমাকে নিজের ইচ্ছে মতো চলতে দেবে, না তোমাকে নিজের মর্জি চালাতে দেবে। এরা পুরোপুরিভাবে নিজের নিয়ন্ত্রণে তোমাকে চালাতে চাইবে। তুমি কার সাথে কথা বলবে, কোথায় যাবে, কি পড়বে, কি কিনবে, সবকিছু এরাই ঠিক করে দেবে। নিজের ইচ্ছে মতো একদিনও তুমি যদি চলো তবে শুরু হয়ে যাবে প্রশ্নের ঝড়। কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, কিছু কিনেছো, কেন কিনেছো, কে কিনে দিয়েছে, কার সাথে কথা বলছিলে, কি বলছিলে, ফোনটা ধরনি কেন, এমন হাজারো প্রশ্ন ভিড় করে আসবে তোমার চারপাশে। এমন মানুষদের তুমি কখনো ঠিক করতে পারবে না। তুমি যতই এদের মতো চলো না কেন তবু এরা দিন শেষে কোনো না কোনো ছুতোয় তোমাকে সন্দেহ করবেই। এমন মানুষ যদি তোমার পার্টনার হয়ে থাকে তবে তাকে আজই ছেড়ে দাও। কারণ এমন মানুষের সাথে থেকে কখনো তুমি সুখ পাবে না। এরা সন্দেহ করতে করতেই তোমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে।
তোমার স্বাধীনতা কেড়ে নেবে, তাই সময় থাকতে এমন মানুষকে ছেড়ে বেরিয়ে আসো। কারণ তুমি যতই চেষ্টা করো না কেন, এমন মানুষদের সন্দেহ কখনো তুমি ভাঙতে পারবে না। এছাড়াও একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, দুজনের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হলে কখনো একে অপর থেকে কিছু লুকাবে না, কোনো কিছু গোপনীয় রাখবে না। কারণ সম্পর্কে গোপনীয়তা বাড়লে সন্দেহ তৈরি হওয়ার রাস্তাটাও কিন্তু সেই সাথেই তৈরি হয়ে যায়। তাই দুজনের মধ্যে বোঝাপড়া ঠিক রাখো, একে অপর থেকে কিছু লুকিও না, যাতে সন্দেহ তোমাদের মাঝে আসতেই না পারে। আর একটা জিনিস, সম্পর্কে তোমরা দুজন বাদে অন্য কাউকে বেশি নাক গলাতে দিও না। কারণ সম্পর্কে তোমরা বাদে অন্য কারো বাড়বাড়ন্ত বেশি হলে সম্পর্ক তিত হয়ে ওঠে। আর বেশিরভাগ ক্ষেত্রে সন্দেহের বীজটা কিন্তু বাইরের কেউই সম্পর্কে থাকা দুজনের মনে পুঁতে দেয়। তাই তোমরা নিজেদের মধ্যে বাইরের কাউকে বেশি অধিকার দিতে চেও না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।